Akal mo balang kala mas gaza away. Hana morari shuara basta akal madi dum. Okay. Khataudi mano ka. Sa. এই আপনি এখানে দালালি করতে আসেন আসছেন কেন বলেন আসছেন কেন সেটা বলেন। সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে দালাল চক্রের খপ্পরে পড়ছেন রোগীরা। অভিযোগ, চিকিৎসকদের পরামর্শের আগেই রোগীদের বিভিন্ন কৌশলে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একটি সংঘবদ্ধ চক্র। বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে এমন অভিযোগে তৈরি হয়েছে চরম ক্ষোভ। বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন এখানে, কিন্তু হাসপাতালের ভেতর ও আশপাশে সক্রিয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের দালাল চক্র, এমন অভিযোগ রোগী ও স্বজনদের। অভিযোগ রয়েছে, চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের আগেই রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনীয়তার কথা বলে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করেন দালালরা। এতে একদিকে হয়রানির শিকার হচ্ছেন রোগীরা, অন্যদিকে অপ্রয়োজনীয় খরচের বোঝা চাপছে তাদের উপর। তার আগে দালালরা হাত ধরে টানাটানি করে, কাগজ নিয়ে যায়। মানে আমরা যে স্বাভাবিকভাবে বাঁচবো এটার কোনো মানে নাই। ধরেন ওখান থেকে আসতে পারি না, কাগজ নিয়ে টানাটানি করে। কেউ যদি কথা বলে তাহলে সে তারা জানে না, আর যদি কেউ কথা না বলে তারা ভিতরে নিয়ে যায়। ধরেন এখানে আমরা 5 টাকা একটা কাজ করতে পারি, ওটা বাইরে নিলে আপনার 10 টাকা 12 টাকা কাজ করাই নাই তারা, তাহলে এটা তো তাদের দালালি বলা হয়। তারা যদি ডায়াগনস্টিকে যদি আপনাদের লোক না পাঠায় তাহলে তো এরকম মানে লাইনগুলো মেনটেন হয়, সবকিছু মানে আমরা স্বাভাবিকভাবেই করতে পারি। আকাশন করছি যাতে দূরত্ব জানি কোনো দালাল হসপিটালের ভিতরে না ঢুকতে পারে। ঔষধ কোম্পানি 8টা থেকে 5টা পর্যন্ত ঢুকবে না, এবং দালাল তো ঢুকতেই পারবে না। অলরেডি 24 ঘন্টার ভিতরে ঢুকতেই পারবে না কোনো ক্লিনিক বা কোনো ডায়াগনস্টিক। আমরা গরিব যারা আছি তারা সর্বশেষ চিকিৎসা পাথরঘাটা উপজেলা হসপিটাল, সেখানে আমরা আসি চিকিৎসা নিতে। সেখানেও আসছে আমরা দালাল চক্রের আওতায় পড়ি এবং সেখানেও প্রতারিত হই। এই আশেপাশে হসপিটালের 4 সাইডে ক্লিনিকে, এক একটা ক্লিনিকের 8 থেকে 9 জন করে দালাল রাখা, যে এগুলো আমরা সাধারণ মানুষ এবং আমি সহ সাধারণ সবার প্রত্যাশা, এই উপজেলার মানুষের 3.5 লক্ষ মানুষের একমাত্র ভরসা চিকিৎসার এই সরকারি হসপিটাল। সেখানে এই যে দালালদের দুর্নীতি এবং যে প্রশাসনের নজরদারি নেই, এই জন্য তাদের নজরদারি দেওয়া উচিত যাতে সাধারণ মানুষ আর হয়রানি না হয়। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে গণমাধ্যম কর্মীদের উপরও চড়াও হয় অভিযুক্ত দালাল চক্র। Akal mo balang kala mas gaza away. কি স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাসপাতালকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে এই চক্র। তবে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের অভাবে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন। দালালি করতে আসার পরে যেই বাধা দেওয়ার পরে সাংবাদিকের উপর তেড়ে আসছে এই মহিলা, দেখেন দালাল। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, হাসপাতাল প্রাঙ্গণে দালালদের বিচরণ ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। আমাদের সামনে তো পড়ে না, হয়তো আপনাদের সামনে পড়ছে। এরকম থাকলে আমরা প্রশাসনের এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে সবার সহযোগিতায় আমরা হাসপাতাল দালাল মুক্ত করার জন্য যতটুকু কার্যক্রম আমাদের সম্ভব সেটুকু করব। আমাদের পক্ষ থেকে দালালের বিষয়ে কোনো চাপ নেই। Khataudi mano ka. Sa. সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে দালাল চক্রের হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এ ধরনের অনিয়ম বন্ধে হাসপাতালগুলোকে দালাল মুক্ত করতে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা।